বুঝবে নাকি? ভয় নাই, ম্যাডাম দিয়া ভয় নাই, কেবল দিয়া নাই, দিয়া লোক মুসলিম লীগের রাস্তা না, আওয়ামী লীগের চামড়া, যুবলীগের চামড়া, ভারতের দালালরা সাবধান, পৃথিবীর দুই গালে জুতা মারা তালে তালে চলো না বুলেট বাবা, আমরা সবাই কিনার শোনা ভারতের দালালরা, মোদির দালালরা, মোদির দুই গালে জুতা মারা তালে তালে, পৃথিবীর দুই গালে জুতা মারা তালে তালে, তারেক রহমান ভয় নয়, তারেক রহমান ভয় নয়, ম্যাডাম দিয়া ভয় নয়, আমরা সবাই দিয়ে শোনা ঘুরে যা ভারতের দালালরা, মোদির দালালরা, মোদির দুই গালে। এ বলে আমার বক্তব্য শেষ করছি এখানেই। সবাইকে আসসালামু আলাইকুম। মহানগরের নেতা যারা নেতৃবৃন্দ আছেন, বিপ্লব আপনি মঞ্চে আছেন, বিপ্লব বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই রাজশাহী মহানগর ছাত্রী দলের মতিয়া থানা এবং চন্দ্রমা থানার আয়োজনে যে আজকের কর্মী সভার আয়োজন রাখা হয়েছে, ভারতে যে বাংলাদেশের হাই কমিশনারের যে পতাকা তারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, শুধু আগুন দিয়ে পুড়িয়ে দেয়নি, বাংলাদেশের 18 কোটি মানুষকে তারা পুড়িয়ে দিয়েছে। এই হাসিনা সরকার মোদির সাথে জোট বেঁধে এই ভারতে আমাদের বাংলাদেশের যে পতাকা 18 কোটি মানুষের যে 30 লক্ষ শহীদের যে হানাতে এখানে আঘাত দিয়েছেন এবং প্রচুর পাঁচতারা ষড়যন্ত্র চালাচ্ছেন, তিনি উৎসাহ মূলত ইস্কন নেতাদের বলতে চাই আমি, আপনারা বাংলাদেশ নিয়ে বিশৃঙ্খলা করবেন না, তারা ভারতে ফিরে যান। এই বাংলাদেশ খেলে আপনাদের কোনো ভাবা চায় নাই। এই বাংলাদেশ যারা 18 কোটি মানুষ বাঙালি বাংলাদেশকে বলতে চাই, শুধু আমাদের এই পতাকা
অভিনন্দন করেনি। আমাদের এই বর্ষলাঙ্গাতে মুসলিমদেরকে তারা অপমান করেছে এবং হাই কমিশনারকে আঘাত করেছে। আমাদের যে চট্টগ্রামে যে আইনজীবী আছে তাকে তারা প্রকাশ্যে ইস্কনে চলে ভারতের চামচারা তারা তাকে নির্যাতন ভাবে পথে দিনে দুপুরে তাকে গলা কেটে হত্যা করেছে। এর প্রতিবাদ নিন্দা জানাই এবং মোদী সরকারকে বলতে চাই আমি, আপনি বাংলাদেশ নিয়ে কোনো বাড়াবাড়ি করেন না এবং বাংলাদেশ নিয়ে কোনো বাড়াবাড়ি করেন না পাবে না, কারণ আমরা হলো শহীদ সৈনিক। আমরা আজকের এই কর্মী সভা এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। খোদা হাফেজ, জিন্দাবাদ বাংলাদেশ, জিন্দাবাদ, চিরজীবী জিন্দাবাদ হোক। জয় হোক শ্রেষ্ঠ তারেক রহমান এবং ম্যাডাম জিয়া জিন্দাবাদ।